আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغنون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত মুরব্বিয়ান ইযাম, পর্দার আলের মা বোনেরা, ওয়াজ করার আসলে সময় নেই। আমি ঢাকা থেকে আসছি। আপনারা অনেকে আমাকে চিনেন। আমি তালিমুল কলম মাদ্রাসা অ্যান্ড স্কুলের সাথে সেই প্রতিষ্ঠা লগ্ন থেকেই, উদ্বোধন থেকেই আমি এই মাদ্রাসার সাথে যুক্ত আছি। তো অল্প একটু কথা বলবো মাদ্রাসার পক্ষ থেকে, যেহেতু আমি এখানে যুক্ত আছি। আপনাদের এলাকায় মাঝে মধ্যেই আমি আসি, প্রায় 2-1 মাস পরপরই আমার আসা হয়। মাদ্রাসা পরিদর্শন করা হয়, মাদ্রাসার বিভিন্ন কাজে, বিভিন্ন পরামর্শে, বিভিন্ন আনুষ্ঠানিকতার সময় আমার এই এলাকায় আগমন করা হয়। আমি একজন মুসাফির। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই অনুষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সাথে সাথে আমি বলবো, যারাই এখনও যুবক ভাইয়েরা এখনও বাড়িতে বসে আছেন, এখনও দোকানে পাটে আছেন, সবাইকে আমি অনুরোধ করব আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। তা আমি একটা কোরআন আয়াতের তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। রব্বুল আলামিন পবিত্র কালাম পাকে ইরশাদ করেন যে, বান্দা আমি তোমাদেরকে এত পরিমাণে নিয়ামত দিয়েছি, যেই নিয়ামতগুলো তোমরা কখনোই গণনা করে শেষ করতে পারবে না। তোমরা কোনো দিনও কখনোই তোমাদের পক্ষে এটা সম্ভব নয়। এত এত নিয়ামত দিয়ে রেখেছি, আমরা কোনো নিয়ামতের শুকরিয়া কখনোই আদায় করে শেষ করতে পারবো না। অনেক অনেক নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়ে রেখেছেন, তার মধ্যে মসজিদ নির্মাণ করা। এই মসজিদ কি নিয়ামতের বাহিরে কিনা বলেন? মাদ্রাসা হয়েছে আপনাদের এলাকায়, এই মাদ্রাসা কি নিয়ামতের বাহিরে কিনা? এই মাদ্রাসাটাও একটা নিয়ামত।
মসজিদ হচ্ছে, এই মসজিদটাও একটা নিয়ামত। এই নিয়ামতগুলোর শুকরিয়া কীভাবে আদায় করবেন, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে জরুরি, ওয়াজিব। আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা ওয়াজিব। সকলে বলেন কি ওয়াজিব? এই নিয়ামতগুলো আমাদের আদায় করা ওয়াজিব, এই জন্য আমরা ওয়াজিব আদায় করতে হবে। এখানে একটা মসজিদ হয়েছে, এই মসজিদের দিকে আপনারা খেয়াল করবেন, এই মসজিদের নির্মাণের দিকে আপনারা খেয়াল করবেন। এই মসজিদের মধ্যে আপনারা হাত খুলে দান করবেন, হাত খুলে সৎকার করবেন। সমস্ত নিয়ামতের মধ্যে এই নিয়ামতটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলার ঘর নির্মাণ করার সবচেয়ে বড় নিয়ামত। বলেন কি সবচেয়ে বড় নিয়ামত? দ্বিতীয় নম্বর হচ্ছে মাদ্রাসা। আপনাদের এলাকায় তালিমুল কলম মাদ্রাসা এবং স্কুল, এই মাদ্রাসা একটা বড় একটা নিয়ামত। মাদ্রাসার নিয়ামত কীভাবে আদায় করবেন? মাদ্রাসার নিয়ামত আদায় করতে হবে, মাদ্রাসাতে আপনাদের সন্তানাদেরকে ভর্তি করতে হবে। আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে হাফেজে কোরআন বানানোর জন্য মাদ্রাসায় দিতে হবে। তাহলেই কেবল মাদ্রাসার এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। তাহলে কে কে রাজি আছেন মাদ্রাসায় ছাত্র ভর্তি করবেন, নিজেদের বাচ্চাকে ভর্তি করবেন? সকলে রাজি আছেন তো ইনশাল্লাহ? এই মাদ্রাসা ধরেন ঢাকা থেকে, ঢাকা শহরের যে মাদ্রাসা, ঢাকা শহরের একটা মাদ্রাসা তুলে এনে আপনাদের এলাকায় বসিয়ে দিলে যেরকম হবে, এই মাদ্রাসাটাও সেম পরিপূর্ণ ঢাকা শহরের যে উন্নত মানের যে মাদ্রাসা রয়েছে, এই উন্নত মানের মাদ্রাসাগুলির সাথে সামঞ্জস্য রেখে এই মাদ্রাসা পরিচালিত হয়। শুধু মাটি আর মাদ্রাসার ভবন এটাই আপনাদের এলাকার, আর না হয় মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসার কারিকুলাম, সমস্ত কিছু মাদ্রাসার পরিচালনা, সমস্ত এটা ঢাকা শহরের মাদ্রাসা এবং ঢাকার ভালো ভালো মাদ্রাসার সাথে সামঞ্জস্য রেখে পরিচালিত হয়। এটার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রতি 2-1 মাস পর পরই আপনাদের এলাকায় আসি। এটা কেন আসি? এটা আমি এই জন্যই আসি, আমার ঢাকাতে আমার মাদ্রাসা আছে, ওখানে আমি মাদ্রাসা পরিচালনা করি। এখানে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে, এই মাদ্রাসার একদম ফাউন্ডেশন থেকে আমি এটার সাথে যুক্ত। তো সুতরাং এই মাদ্রাসার আমি নিজের মনে করে আসি, এটা আমার নিজের মাদ্রাসা। এখানে আমি সর্বাত্মক চেষ্টা করি এই মাদ্রাসার পড়ালেখা, মান উন্নয়ন এবং সত্যিকারের যেন একটা যুগ শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপ নেয়, এই জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা, আমি একজন মুসাফির মানুষ, আপনাদের কাছে আমি দোয়া করি আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, আজকের এই মাহফিলকে কবুল করুক। আর আপনাদের কাছে বলরামপুর এলাকার সমস্ত জনগণের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার বাড়ি কিন্তু এখান থেকে অনেক দূরে, প্রায় 300 কিলোমিটার উপরে আপনাদের এই এলাকা থেকে আমার বাড়ি, সেই কুমিল্লাতে আমার বাড়ি। সেই কুমিল্লা থেকে আমি অনেক সময় এখানে আসি, আবার ঢাকা আমার মাদ্রাসা থেকে এখানে আসি। আজকে এখান থেকে আমি এই মাহফিল শেষ করে আমি সেই কুমিল্লাতে যাব, আমার নিজের গ্রামের বাড়িতে যাব। তো সুতরাং আমি যদি এতটুকু করতে পারি মাদ্রাসার জন্য, এবং আমাদের যিনি মাদ্রাসার মোতাওয়াল্লি আছেন উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করে এই মাদ্রাসার জন্য করছেন, ওনার সর্বোচ্চ চেষ্টা করতেছেন, যখন যেভাবে পরামর্শ দেয় এবং ঢাকা থেকে আমরা যেভাবেই বলি উনি ওভাবেই করতেছেন। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, এই বলরামপুর গ্রামের প্রত্যেকটি পরিবার থেকে একটা করে বাচ্চা হলো আপনারা এই মাদ্রাসাতে ভর্তি করুন, এবং এই নতুন শিক্ষাবর্ষ 2026 শিক্ষাবর্ষে আপনারা এই মাদ্রাসায় আপনাদের প্রত্যেক পরিবার থেকে, যে পরিবারে বাচ্চা আছে প্রত্যেক পরিবার থেকে একটি করে বাচ্চা আপনারা এই মাদ্রাসায় দিবেন। আবাসিক, এতদিন অনাবাসিক ছিল, কিন্তু এই বছর থেকে আবাসিকভাবে বোর্ডিং খোলা হবে এখানে, এবং এখানে থাকার সুব্যবস্থা করা হয়েছে। মাদ্রাসার ভবন তৈরি হয়ে গেছে, আরও কাজ হতে থাকবে, দিন দিন মাদ্রাসা উন্নত হতে থাকবে। আপনারাও এলাকাবাসী মাদ্রাসায় বাচ্চাদেরকে দিতে থাকবেন, আপনাদের সন্তানেরা এখান থেকে কোরআন হাফেজ এবং হক্কানি আলেম হতে থাকবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার দিকে আপনারা নেক নজর রাখবেন, এখানে আসবেন, এখানে আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই ভর্তি করবেন। কোনো সন্দেহ নেই এখানে যে ভালো পড়ালেখা হয়। আপনাদের যদি সন্দেহ থাকে
তাহলে আপনারা যে দেখবেন, আপনারা এখানে ক্লাস চলাকালীন আসবেন যে কিভাবে তারা এখানে টিচিং দেয়। এখানে সুদূর ঢাকায় এই যে আপনারা দেখতেছেন ইঞ্জিনিয়ার জুয়েল সাহেব, ওনার স্বয়ং ওনার আহলিয়া, ওনার স্ত্রী এখানে থেকে আপনাদের বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন। জেনারেল শিক্ষাটা উনি পরিপূর্ণভাবে দিচ্ছেন। এত মেহনত আমি কোনো কাউকে করতে দেখি না। ওনারা মাদ্রাসার জন্য তো মেহনত করতেছেন এবং আমিও সর্বাত্মক চেষ্টা করি এবং সবাই চেষ্টা করতেছেন। আপনাদের এলাকাবাসীর দায়িত্ব হচ্ছে শুধু আপনারা আপনাদের পরিবার থেকে একটি করে বাচ্চা এখানে ভর্তি করবেন। আসলে বাচ্চাদের পিছনে একটি টাকা যদি আপনি খরচ করেন, দ্বীনি ইলম শিক্ষার জন্য একটি টাকা যদি খরচ করেন, এই একটি টাকা সদকার সওয়াব পাবেন ইনশাআল্লাহ, সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এবং এই বাচ্চা যতদিন কোরআন হাদিস পড়তে থাকবে, আমল করতে থাকবে, অতদিন আপনার আমল নামায় সওয়াব লেখা হতেই থাকবে। এই সদকায়ে জারিয়ার কাজ আপনারা কে কে করতে রাজি আছেন? সবাই হাত তোলেন ইনশাআল্লাহ। সবাই যেন এটার সাথে যুক্ত থাকেন ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাইকে মাফ করে দেন, সবাইয়ের গুনাহ খাতা মাফ করে দেন এবং সবাইয়ের যাদের পূর্বপুরুষ দুনিয়া থেকে তো চলে গেছে, এই মাদ্রাসার উসিলায়, মসজিদের উসিলায় যেন আল্লাহ তাআলা সবার কবর আযাবকে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।